আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক। জুমার দিনে তোমরা আমাদের কিন্তু দেখো মানে অ্যাডমিশন জার্নিতে অনেক স্ট্রাগল, অনেক কিছু আমরা ফেস করে আসছি। অনেক অপেক্ষা, অনেক কিছু পার করে এখন শেষ সময়টাতে আছি। বিশেষ করে যাদের এখনও কোথাও হয়নি, বিশেষ করে যারা এখনও হতাশাগ্রস্ত আছো, বিশেষ করে যারা এখনও আশা দেখো যে একটা সিট তুমি এনশিওর করতে চাও গুচ্ছের মধ্যে, তোমাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলা। সৃষ্টিকর্তার কাছে না আমি তিনটা জিনিস সব সময় বলি, মানে তুমি চান্স পাওয়ার জন্য বা তুমি সফল হওয়ার জন্য তিনটা জিনিস তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। প্রথম হলো তোমার পরিশ্রম, পরিশ্রম ছাড়া কোনো কিছু পসিবল হবে না ভাইয়া। দুই নাম্বারটা হলো তোমার বাবা মায়ের একটা দোয়া থাকা লাগবে। তুমি চেষ্টা করবা যে তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সবসময় মানে কখনো যাতে তারা যেন তোমার কথায় কোনোভাবে মনক্ষুণ্ণ না হয়, কষ্ট না পায়, এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবো। তিন নাম্বার যে জিনিসটা তোমার দরকার হবে সেটা হলো সৃষ্টিকর্তার রহমত। দেখো মানে তোমার ধরো সব আছে, কিন্তু তোমার ভাগ্য বা ওই যে আমরা যেটাকে বলি তকদির, তকদিরে নাই, তাহলে তুমি কোনোদিনও চান্স পাবা না। এই যে তকদির বা ভাগ্য, এই জিনিসটা কিন্তু তুমি তোমার দোয়া, তুমি তোমার পরিশ্রম অনেক কিছুর মাধ্যমে চেঞ্জ করতে পারবা। তাহলে এই চেষ্টাটা আমরা কেন করি না ভাইয়া? তোমার উচিত যে ভাইয়া, এই যে শুক্রবার, এই যে সবচেয়ে রহমতের এক একটা দিন পার হচ্ছে, রমজানের প্রত্যেকটা দিন পার হচ্ছে, তুমি পড়াশোনা করো, কোনো সমস্যা নাই। তুমি যেই টাইমে ভাইয়া মোবাইলে টাইম দিচ্ছ, যেই টাইমে তুমি অযথা অন্য কাজে সময় দিচ্ছ, যেটা প্রয়োজন না তোমার এখন এই অ্যাডমিশন মোমেন্টে, ওই টাইমটা তুমি সৃষ্টিকর্তার পিছনে ব্যয় করো ভাইয়া। তার যে ইয়াগুলা ছিল সেগুলো তুমি করার চেষ্টা করো। তারপরে হলো যে তুমি হলো যে কোরআন শরীফ পড়ো ভাই একটু। তারপরে হলো যে তুমি হলো যে একটু হেয়া এই রমজান মাসে কিছু ইবাদত করো। এই জিনিসগুলো করো ভাইয়া, তোমার মনে যেমন শান্তি লাগবে, তোমার পড়া কয়েক গুণ বৃদ্ধি পাবে, ঠিক তেমনি ভাইয়া তোমার এটার উপর রহমত আসবে। তাই ভাইয়া রমজান মাসও শেষ হয়ে যাবে সামনে কিছুদিন পরে, তোমাদের অ্যাডমিশন আর 1 মাস বাকি আছে। একটা কথাই বলবো ভাইয়া, পরিশ্রম তো করবাই ভাইয়া, পাশাপাশি হলো যে বেশি বেশি আল্লাহর কাছে চাইবা। এই যে জুমার দিনে জুমার নামাজের পরে আল্লাহর কাছে বেশি বেশি চাইবা যেন আল্লাহ যেন তোমাদের সবাইকে কবুল করে নেয়। ফ্রেন্ডদের জন্য চাইবা, বাকি মানুষের জন্য চাইবা, তখন তখন আল্লাহ তাআলা নিজেই তোমারটা কবুল করবে আগে। ওই যে একটা কথা আছে না যে বলে যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলে যে মানে আমার বান্দা কেন চাচ্ছে বা কি চাচ্ছে, তো বলে ফেরেশতারা বলে যে তার বন্ধুদের জন্য চাচ্ছে, আশেপাশে মানুষের জন্য চাচ্ছে। তখন আল্লাহ তাআলা বলে না, আগে তারটাই কবুল করো। এরকম আর কি বিষয়টা। তো আশা করি যে তোমরা কথাগুলো মনে রাখবা এবং জুমার দিন একটা পবিত্র দিন, এবং পবিত্র দিনে বেশি বেশি ইবাদত বন্দেগী করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।